খুব বড়। আমি তো আজকে যদিতে বললাম তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, তোমরা হিয়ারিংটা শেষ করলে। এটা একটা খুব ইতিবাচক ব্যাপার যে মামলার হিয়ারিং শেষ হলো এবং কপিল সিবাল সময় নিয়েছিলেন, তা তিনি নতুন এমন কিছু বলার সুযোগ পেলেন না বা বলার কিছু ছিলও না। তারপর আমাদের শুনলেন, শুনে হিয়ারিং শেষ করে দিলেন। এখন অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্য। জাজমেন্ট কখন দেবেন এটা বিচারপতিদের নিজস্ব ব্যাপার, এ নিয়ে আমাদের কোনো বলার কিছু নেই। যেটা কপিল সিবাল যখন বলছেন কি একটা রাজ্য কি রেটে দিয়ে দেবে, এগুলো তো আমি বললাম, নিয়ম দিয়ে আমি তো বললাম, সব রাজ্যকে নোটিশ দিই। আমি বললাম তো এইগুলো হচ্ছে ওয়ার্থলেস আর্গুমেন্ট। আমি ওয়ার্থলেস শব্দটা ব্যবহার করিনি, কিন্তু বলেছি ছত্তিশগড়ের উদাহরণ দিচ্ছিলেন। বেসলেস আর্গুমেন্ট। আমার স্টেটে দিয়ে আমি পাবো, সেখানে ছত্তিশগড় কী পাবে তা নিয়ে আমার মাথা ব্যথা কী। আসলে ওর লক্ষ্য ছিল যে অন্যান্য স্টেটের সঙ্গে গুলিয়ে দিলে পরে তাদের সকলকে পার্টি করো, এই প্রত্যেকটা স্টেটকে পার্টি করলে ডিএ মামলা শুনানি হতে হতে আমার মৃত্যু হয়ে যেত। সেটা জজেরা গ্রাহ্য করেননি, বলেছেন না মামলা আমরা শেষ করে দেবো। শেষ হয়ে গেল। অন্ততপক্ষে এই মামলার তারিখের পর তারিখ নিয়ে মানুষ যে ক্লান্ত ছিলেন সেটা বন্ধ। 2010 সালের যে কথাটা আপনি বললেন, 2010 ছিল সেটাই তারাই মানছেন। আমি বলছি 2010 পর্যন্ত তোমরা মানলে, তোমাদেরই বিধি কি হয় সেটা সরকার একরকমভাবে মেনে চললো, হঠাৎ 2011 পর থেকে বিধি ব্যাখ্যা পাল্টে গেল। এগুলো কোনো যুক্তি নাকি? তো বিচারপতিরা মনে হলো আপাতত সম্মতিতে জানালেন তাদের। পুজোর আগে আশা করা হচ্ছিল দাদা, দিওয়ালির আগে কি পাওয়া যাবে? না, এটা তো পুজোর আগেও পাওয়া যাবে না, দিওয়ালির আগেও পাওয়া যাবে না, কারণ 3 সপ্তাহ আরও সময় লাগবে রিটেন নোটস দেওয়ার জন্য। তারপর বিচারপতিরা বসবেন, কোর্ট ছুটি হয়ে যাবে। এটা দেখা যাক কবে হয়। এই বছরে পেলেই খুশি হব আমি। দাদা, আজকে আরো একটা বড় খবর হয়েছে সর্বোচ্চ আদালতে এসআইআর নিয়ে। 12তম ডকুমেন্টস হিসেবে আধার কার্ডকে অ্যাকসেপ্ট করতে বলেছে সর্বোচ্চ আদালত। বিচারপতি সূর্যকান্ত বেঞ্চ সিআইকে নির্দেশ দিয়ে দিয়েছে যে 12 ডকুমেন্ট হিসেবে আধারকে আপনারা ইনক্লুড করুন। এটা তো সুপ্রিম কোর্টকে বলতে হলো, এটাই তো বিস্ময়কর। ভারতবর্ষের সরকার কোটি কোটি টাকা খরচা করে আধার কার্ড দিচ্ছে সবাইকে, মরতে গেলেও আধার কার্ড লাগছে আজকাল। তাহলে সেই আধার কার্ডকে তুমি ভোটার লিস্টে নাম তোলার জন্য ব্যবহার করবে না? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে অধিকাংশ গরিব মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দাও। বিজেপি সমস্ত সাংবিধানিক সংস্থাগুলোকে ব্যবহার করছে অত্যন্ত ক্ষুদ্র স্বার্থের জন্য। তার লক্ষ্যজনক পরিণতি হচ্ছে এসআইআর। এবং দুর্ভাগ্য, আবারও বলছি, সুপ্রিম কোর্টকে বলতে হলেও তুমি আধার কার্ড নাও, যেটা কেন্দ্রীয় সরকারের বলা উচিত ছিল যে আমরা এত পয়সা খরচা আধার কার্ড তাহলে কেন করছি। দাদা, একটা অন্য আর্গুমেন্ট জিজ্ঞেস করে, যেটা কপিল সিবাল বলছিলেন যে সব রাজ্যে একই ডিএ হতে পারে না, পারচেজিং পাওয়ার হয়, ইনফ্লেশন রেট হয়, এই যে কস্ট অফ লিভিং ডিফারেন্ট আছে। কপিল সিবাল যে আর্গুমেন্টটা করলেন, সেই আর্গুমেন্টটা হচ্ছে ডুবন্ত মানুষের খড়কুটো ধরে বাঁচার প্রচেষ্টা। প্রত্যেকটা রাজ্য তার নিজস্ব বৈশিষ্ট্য আছে, নিজস্ব নিয়ম আছে। সব রাজ্য তো এক নিয়মে চলে না। এখন কপিল সিবাল তার রাজ্য সরকারকে বাঁচাবার জন্য ভাবছিলেন যে এটার সঙ্গে ছত্তিশগড়, হিমাচল জুড়ে দেওয়া যায়, তাহলে মামলাটা ঝুলে যাবে। এটাই ছিল পরিকল্পনা, সেই পরিকল্পনাটা ব্যর্থ হয়েছে। আরেকটা কোয়েশ্চেন আছে, এটা অন্য বিষয়। বালি পাচার মামলায় ইডি হঠাৎ করে খুব তৎপর হয়ে উঠেছে। এর আগে দেখা গেছে যে অন্যান্য মামলাতে যখন কোর্ট নির্দেশ দিয়েছে তখন তৎপর হয়েছে। এবার রাজ্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে, রাজ্যের পুলিশের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইডি তৎপর হয়ে গেল। এর মধ্যে কি অন্য কোনো ব্যাপার আছে? মানে পুজোর আগে? না, অন্য কোনো ব্যাপার না। এখন এত মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে এই বালি তোলা নিয়ে, সেই মামলার ফলে এখন প্রশাসন তো ব্যস্ত হয়ে পড়ছে। প্রশাসনের ডিএমদের নিজেদের পিঠের চামড়া বাঁচাবার জন্য তাদের অভিযোগ করতে হয়েছে, এবং তাদের অভিযোগের ভিত্তিতে ইডি তৎপর হয়েছে। প্রশাসনের সবাই তো আর দিদিমণিকে সন্তুষ্ট করে চলতে পারছে না, কারণ তাদেরও তো একটা প্রশাসনিক সম্মান আছে। সেই জন্য কয়েকজন এরকম আছেন যারা বাধ্য হয়ে অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতে তদন্ত হচ্ছে।